আজকে পার্সেন্টেন্সের বেসিক পোর্শনটা করব। একদম বেসিক পোর্শনটা, পার্সেন্টেজ কী জিনিস সেটা যদি বলি, এটা পার্সেন্টেজের চিহ্ন, বাংলায় যাকে বলা হয় শতকরা। পার্সেন্টেজ মানেটা কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 100-তে কত, 100-তে 10 পেলাম, তার মানে এটা হয়ে গেল আমাদের 10%। 100 নম্বরে পরীক্ষা হলো, তার মধ্যে 5 পেলাম, তার মানে আমার হয়ে গেল 5%। 50 পেলাম, এটা 50%। ঠিক আছে, তার মানে 100-তে আমরা কত পাচ্ছি সেটাই হচ্ছে পার্সেন্টেজ। 100-তে কত টাকা লাভ হচ্ছে সেটা আমাদের ক্রয় মূল্য। 100 টাকা দিয়ে কিনি, কত টাকা লাভে আমরা বিক্রি করছি। সাপোজ ধরে নাও 100 টাকা দিয়ে কিনলে 120 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের 20% কিন্তু লাভ হলো। এরকম আর কি বিষয়টা। এবার কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, এই পার্সেন্টেজ চিহ্ন মানেটা এখানে আমাদের একটা জিনিস চলে আসলো, 10 × 1/100, মানে 10/100, মানে 100-তে আমাদের 10। তাহলে পার্সেন্টেজ চিহ্ন, এটা যদি আমরা সিম্পল লিখে নেই যে পার্সেন্টেজ চিহ্ন এটা 1/100-কে প্রকাশ করে, সিম্পলি আমরা বলতে পারি। তাহলে কোথাও যদি আমাদের শতকরা আনতে হয়, শতকরা চিহ্ন আনতে হয়, তার মানে শতকরা মানে কি 1/100, তার মানে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে 100 দিয়ে গুণ, মানে 100-তে কত সেটা আমাদের বের করতে হবে। এটা উদাহরণ দিয়ে যদি বলি যে 200-র মধ্যে আমি পেলাম হচ্ছে 30। ঠিক আছে, 200-র মধ্যে আমার 30 আছে, তাহলে এটাকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 30/200, মানে 200-তে 30 পেয়েছি। এবার পার্সেন্টেজ চিহ্ন যখন আনতে যাব, পার্সেন্টেজ চিহ্ন কথার অর্থ কি, 1/100 লিখলাম। ধরে নাও মনে মনে যে পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 1/100। তাহলে এই 1/100টাকে, এই 1/100টাকে আমরা যদি কাটতে চাই, তাহলে আমাদের এখানে 100 দিয়ে গুণ। এক কথায় পার্সেন্টেজ আনতে গেলে যে অনুপাতটা আসলো তার সাথে 100 দিয়ে গুণ হবে। সিম্পল জিনিস হয়ে গেল। এবার কয়েকটা স্ট্যান্ডার্ড জিনিস আমরা মনে রাখবো, যে যদি 100-তে 50 হয় তাহলে হবে আমাদের 50%। 50% মানে 1/2। কয়েকটা জিনিস আমরা মনে রাখবো এখান থেকে, যেটা 100% ইকুয়াল টু 1, 50% ইকুয়াল টু 1/2, 33/1-3% ইকুয়াল টু 1/3, 25% ইকুয়াল টু 1/4। এরকম কয়েকটা রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। 20% ইকুয়াল টু 1/5, আর একটা যদি আমরা মনে রাখি 12.5% ইকুয়াল টু 1/8, তাহলে 10% ইকুয়াল টু 1/10। একটা স্ট্যান্ডার্ড কয়েকটা জিনিস আমরা মনে রাখবো আসলে। এটা হয়ে গেল আমাদের পার্সেন্টেজ বেসিক।
এইবার আর কয়েকটা জিনিস বলি। 5% এটা কী করে বের করলো, আমাদের যে আগে ইয়েতে বের করেছি এগুলো কী করে বের করলাম, একটু বেসিকটা যদি বলে দিই তাহলে ভালো হবে। ধরে নাও এখান থেকে 10%, 10% না 20%টা যদি বলি, 20%, 20% মানে 1/100, কাটাকাটি করলে 1/5 আসে, এরকম করে এসছে। ঠিক আছে, সেরকম আর এখানে শেখার মতো কিছু নেই, আর যেগুলো আছে সেগুলো অঙ্ক করার মাধ্যমে আমাদের শিখতে হবে। এইটুকুই বেসিক আমাদের জানলে যথেষ্ট। সুবির দেশে আরও অনেক ছোটোখাটো সূত্র আছে যেগুলো মনে রাখা, প্রত্যেকটা স্পেশাল কেসের জন্য মনে রাখা কিন্তু অনেক কঠিন। আচ্ছা, পার্সেন্টেজের বেসিক থেকে আমরা অঙ্ক করার সময় সেগুলো বের করে নেব। ঠিক আছে।